আপনি 17 বছর একটি সাজানো গোছানো তাদের একটা সংসার ছিল, এটা জুলাই বিপ্লবের মাধ্যমে সেই সংসারটা আমরা ধ্বংস করে দিয়েছি। আজকে যে এই যে মানুষের যে ভোটের অধিকার ছিল, সেই ভোটের অধিকার কিন্তু ছিল না। ফেসিবাদী সরকারের সাথে তারা যারা আতাত করেনি, যারা জিয়াল জুলুম তাকে মেনে নিয়েছে, তো এই ধরনের নেতাকর্মীদের কিন্তু মূল্যায়ন করা হয়েছে। চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা বলেছেন, গণতন্ত্র, ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম পরিচালিত হয়েছে। সেই আন্দোলনের ফলে দেশের মানুষ আজ নিজেদের মতামত প্রকাশের সুযোগ পাচ্ছে, যা গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করেছে। বাদশা আরও বলেন, আমাদের আন্দোলনের মূল লক্ষ্য ছিল জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা এবং একটি স্বাধীন ও গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা করা। দীর্ঘ সংগ্রাম, ত্যাগ ও নির্যাতনের মধ্য দিয়ে আমরা সেই লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যেতে পেরেছি। এটি আমাদের রাজনৈতিক সংগ্রামের অন্যতম বড় অর্জন। আজকে যে এই যে মানুষের যে ভোটের অধিকার ছিল, সেই ভোটের অধিকার কিন্তু ছিল না। ভোটের অধিকার বলেন, মানবিক অধিকার বলেন, এই গণতন্ত্র, এইগুলির জন্য কিন্তু আমরা লড়াই করি। আজকে সেই ভোটের অধিকার বাংলাদেশের 20 কোটি মানুষের জনগণের যে ভোটের অধিকার, সেটা আমরা ফিরিয়ে দিতে পেরেছি। আজকে আপনি ধরেন সাংবাদিকতা করছেন, আজকে আপনি স্বাধীনভাবে মুক্তভাবে কথা বলতে পারছেন। দেখেন আমাদের তারেক রহমানের বিরুদ্ধে কিন্তু অনেক কথা বলছেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আজকে সালাউদ্দিন সাহেব ওনার বিরুদ্ধে কিন্তু কথা বলছেন। এখানে সকল মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছেন। গণতান্ত্রিক যে সরকার, সেই গণতান্ত্রিক সরকার যেটা আমরা দীর্ঘদিন ধরে লড়াই করি, সেই গণতান্ত্রিক সরকার আজকে আছেন। আজকে জামাতের বিরোধী দল তারা কিন্তু সংসদে বিএনপির বিরুদ্ধে কথা বলছে, যে কোনো সময় জনগণের জন্য কথা বলছে। এই গণতন্ত্রটা আমরা চাইছি না, এইটাই তৃপ্তি, এইটাই আমরা রাজনীতিবিদদের চাওয়া এবং পাওয়া। আমরা এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্র আমরা চেয়েছি, সেইটি যে আমরা সফল হয়েছি, এর জন্য আমরা সকলে গর্বিত, আমরা উচ্ছ্বাসিত। তো আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি যে বাংলাদেশে আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে পেরেছি। এমদাদুল হক বাদশা আরও বলেন, যুবদলের নবগঠিত কমিটিতে তৃণমূলের পর্যায়ে সেই সব নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়েছে যারা দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন, জেল জুলুম ও নির্যাতন সহ্য করেছেন এবং প্রতিকূল পরিস্থিতিতেও দলের আদর্শ থেকে বিচ্যুত হননি। এই যে সেন্ট্রাল যে কমিটিটা হয়েছে, 151 বিশিষ্ট যে কমিটিটা হয়েছে, সেখানে আপনি দেখবেন যারা আন্দোলন সংগ্রামে যারা সবচেয়ে অগ্রণী ভূমিকা ছিল, যারা ফেসিবাদী সরকারের আমলে যারা নির্যাতিত ছিল, তাদের ত্যাগ সবচেয়ে বেশি ছিল, যারা দীর্ঘদিন কারাভোগ করেছে এবং এই দলের প্রতি, বাংলাদেশ জাতীয় দল বিএনপির প্রতি এবং দেশের নেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমান, জিয়া রহমানের দলের প্রতি যে কমিটমেন্ট, তাদের পরিবারের প্রতি যে কমিটমেন্ট, জনগণের প্রতি যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টকে সামনে রেখে তারা আন্দোলন সংগ্রাম থেকে তারা কখনো পিছু হটে নেয়। ফেসিবাদী সরকারের সাথে তারা যারা আতাত করেনি, যারা জিয়াল জুলুম তাকে মেনে নিয়েছে, তো এই ধরনের নেতাকর্মীদের কিন্তু মূল্যায়ন করা হয়েছে। আপনি দেখেন 151 সদস্য বিশিষ্ট একটা কমিটি দেওয়া হয়েছে। আমি মনে করি তারেক রহমান সাহেব এটা একটা সুন্দর শক্তিশালী একটা কমিটি আমাদের বাংলাদেশ জাতীয় যুবদলকে উপহার দিয়েছেন। তিনি বলেন, দলের দুঃসময়ে যারা মাঠে ছিলেন, ত্যাগ স্বীকার করেছেন এবং আন্দোলনকে বেগবান করেছেন, তাদের নেতৃত্ব নিয়ে আসা হয়েছে। এটি তৃণমূলের কর্মীদের জন্য ইতিবাচক বার্তা বহন করে। আপনি দেখবেন এই কমিটির বিরুদ্ধে একটা মানুষও কিন্তু কথা বলেনি। আপনি দেখেন যে আমাদের সেন্ট্রাল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ওনারা খুবই ব্রিলিয়ান্ট এবং ওনারা ছাত্র রাজনীতি থেকে কিন্তু এখানে এসেছেন। কেউ ইউনিভার্সিটিতে পড়েছেন, আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে ওনারা এখানে এসেছেন, ছাত্র রাজনীতি থেকে ওনারা এসেছেন। যেন আমাদের আব্দুল মোনায়েম মুন্না, উনি সভাপতি, উনি কিন্তু দীর্ঘদিন যখন সাধারণ সম্পাদক ছিলেন, তখন কিন্তু বেচারা কিন্তু ওই সময় কিন্তু লাগাতার 1 বছরের উপর কারাগার ছিল। নয়ন ভাইও কারাগার ছিল। আজকে এই দুইজনের উপর তারেক রহমান যে আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন, তো আমরা মনে করি তারেক রহমান এই দুইজনের প্রতি যে আস্থা রেখেছেন, এইটা আমি মনে করি একটি রাজনৈতিক দূরদর্শিতা সিদ্ধান্ত। আমি তারেক রহমানকে আমরা সাধুবাদ জানাই, এই কমিটিকে কিন্তু স্বাগত জানিয়ে। আপনি দেখেন পুরো বাংলাদেশে কিন্তু আজকে এই যারা এই বিভিন্ন ইউনিটের নেতা রয়েছেন, জেলার নেতারা রয়েছেন, তারা কিন্তু আনন্দ মিছিল করছেন, ধন্যবাদ জানিয়ে তাদেরকে মিছিল করছেন। আপনি এই কমিটির বিরুদ্ধে একটা মিছিল হয়েছে অথবা সোশ্যাল মিডিয়াতে এই কমিটির বিরুদ্ধে একটা কথা হয়েছে, এরকম কোনো প্রুফ আপনি দেখাতে পারবেন না। তার মানে এই যে প্রতীয়মান হয়েছে যে এই যে কমিটি
একটি গ্রহণযোগ্য কমিটি হয়েছে এবং এই কমিটির মাধ্যমে বাংলাদেশে যে সকল ইউনিটগুলি রয়েছেন চট্টগ্রাম মহানগর সহ প্রত্যেকটা ইউনিটে আমরা আশাবাদী তাদের নেতৃত্ব শক্তিশালী একটি সংগঠন বাংলাদেশের দাঁড় করাবেন তারা, এবং তার ধারাবাহিকতা আমাদের চট্টগ্রাম মহানগরে একটা সুন্দর এবং শক্তিশালী একটা কমিটি উপহার দিবেন, যে কমিটির মাধ্যমে আমরা চট্টগ্রাম শহরে যে আমাদের 41টা ওয়ার্ড রয়েছে, 15টি থানা রয়েছে, সেই 41টা ওয়ার্ড এবং 15টি থানাতে আমরা যারা ত্যাগী নেতৃত্ব কর্মীরা যারা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম তাদেরকে মূল্যায়ন করে একটা শক্তিশালী কমিটি আমরা উপহার দেব। আমরা তারেক রহমান যে আমাদের উপর আস্থা এবং বিশ্বাস জেগেছে তার প্রতিদান ইনশাল্লাহ আমরা দেব। বাদশাহ আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়ে তোলা। সেই লক্ষ্যে বাস্তবায়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ করে যাচ্ছেন। দেশের উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচিত একটি সরকার এসেছে 3 মাস হয়েছে, তো 3 মাস হয়েছে এই সরকার কিন্তু কাজ করছেন। আপনি দেখেন প্রথমত সবচেয়ে বড় কাজ ওনারা কি করেছেন আপনি দেখেন, একসময় যারা এমপি মন্ত্রীরা ছিল, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ছিল, তারা কিন্তু আপনার সিকিউরিটি নিয়ে চলাফেরা করতো, প্রটোকল নিয়ে চলাফেরা করতো, এমনভাবে চলাফেরা করতো যে রাস্তা দিয়ে যাওয়ার সময় পুরো রাস্তাটা ব্লক করে দেওয়া হতো। আপনি দেখেছেন সেই জায়গাটা কিন্তু বাংলাদেশ এখন আর আগের জায়গায় নেই। এবং আপনি দেখবেন মন্ত্রীরা কিন্তু আমরা হেঁটে হেঁটে সংসদে যাই, মন্ত্রীরা কিন্তু হেঁটে তাদের কোনো প্রটোকল নাই। যেমন আগে সরকারি কর্মকর্তারা যারা ছিল তারা নিজের ইচ্ছা মতো সারা অফিস করতো, এখন সেই জায়গায় কিন্তু তারেক রহমান সাহেব নিজেই দেখেছেন যে উনি সকালে গিয়ে 8টা বাজে গিয়ে প্রত্যেকটা অফিসে গিয়ে উনি দেখছেন কারা কাজ করছেন না করছেন। এটাই তো একটা সরকারের সফলতা। তো আমরা মনে করছি তারেক রহমান এসেছেন বাংলাদেশে একটি গণতান্ত্রিক দ্বারা ফিরে এসেছে, এবং তারেক রহমান সাহেব যিনি সবচেয়ে বেশি এফোর্ট দিচ্ছেন যে বাংলাদেশে যে মানুষ যাতে একটা স্বাধীন সর্বমত একটি রাষ্ট্র, একটি গণতান্ত্রিক পরিবেশ যেন ফিরে আসে এবং প্রত্যেকটা মানুষের সম অধিকার থাকবে, প্রত্যেকটা মানুষ আইনের শাসন যাতে পায় এবং কোনো মানুষের প্রতি যেন বৈষম্য যাতে না হয়, এই ধরনের আইনের বিচার ব্যবস্থা এইগুলি নিয়ে উনি কাজ করছেন। তবে একটা সময় দিতে হবে, গভর্নমেন্ট আসছে মাত্র 3 মাস হয়েছে, এই গভর্নমেন্টে তো জনগণ ভোট দিয়ে 5 বছরের জন্য তো পাঠিয়েছে। যেমন ফেসিবাদী একটি সরকার ছিল, 17 বছরের ক্ষমতা ছিল, কিন্তু আপনি জানেন তারা কিন্তু বাংলাদেশের যে প্রশাসনিক অর্গানগুলো আছে সব কিছু কলাপস করে ফেলেছে, তারা এখানে দলীয় তন্ত্র করে ফেলেছে, এদের মেধার ভিত্তিতে কিন্তু তাদেরকে মূল্যায়ন করা হয় না। এই যে জট, এই জটটাকে, এই যে দুর্নীতিবাজ কর্মকর্তাদেরকে এই জায়গাটাকে কাজ করতে একটা সময় লাগবে। আপনি 17 বছর একটি সাজানো গুছানো তাদের একটা সংসার ছিল, এটা জুলাই বিপ্লবের মাধ্যমে সেই সংসারটা আমরা ধ্বংস করে দিয়েছি। এই 17 বছরের যে সংসার তাদের একটা পরিবেশ, এই জায়গাটায় কাজ করতে হলে একটা সময় লাগবে। তো আমাদেরকে সময় দিতে হবে। যে তারেক রহমানের প্রতি আমাদের আস্থা রয়েছে, বাংলাদেশে 18 কোটি মানুষের প্রতি আস্থা রয়েছে, বিশ্বাস রয়েছে। উনি দেখেন আপনি সাধারণ মানুষের মতো উনি চলাফেরা করেন, উনি কোনো প্রটোকল নিয়ে তেমন চলাফেরা করেন। আপনি দেখেছেন আপনি নর্মাল মানুষের মধ্যে চলাফেরা করেন। আজকে যে উনি খাল খনন কর্মসূচি করছেন দেখছেন, সাধারণ মানুষের সাথে মিশে যাচ্ছেন। আমরা এই ধরনের একটি সরকার চেয়েছি, এই ধরনের একটি প্রধানমন্ত্রী চেয়েছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ধরনের একটা সরকার দিয়েছে। ইনশাল্লাহ ওনার প্রতি আমাদের আস্থা এবং বিশ্বাস রয়েছে। এই দেশ আগামী দিনে সামনের দিকে এগিয়ে যাবে এবং অর্থনৈতিক সমৃদ্ধশালী একটি রাষ্ট্র পরিণত হবে বলে আমরা মনে করি। এমদাদুল হক বাদশাহ আশা প্রকাশ করেন, জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব হবে। যেই স্বপ্ন 1971 সালে যারা স্বাধীনতা যুদ্ধ করেছিল, বাংলাদেশের 7.5 কোটি মানুষ দেখেছিল, যেই স্বপ্ন, এই স্বপ্ন বাংলাদেশে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। যেমন ধরে 7.5 কোটি মানুষ চেয়েছিল এই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, এই বাংলাদেশে কোনো দারিদ্র্য থাকবে না, এই বাংলাদেশের সকল মানুষের সম অধিকার থাকবে, যেখানে খাদ্য নিরাপত্তা থাকবে, সেখানে স্বাস্থ্য নিরাপত্তা থাকবে, যেখানে অর্থনৈতিক নিরাপত্তা থাকবে, এবং এই দেশটাকে এই পৃথিবীর দরবারে একটি শক্তিশালী, আধুনিক, সমৃদ্ধশালী, অর্থনৈতিক সমৃদ্ধশালী যে এই দেশটাকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে, এই ধরনের একটি শক্তিশালী রাষ্ট্র পরিণত করার জন্য মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন দেখেছেন, আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করে যেতে দেখছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু এই জিনিসটা নিয়ে কাজ করছেন। উনি দীর্ঘ 17 বছর লন্ডনে ছিলেন, লন্ডনে থেকে দেশকে নিয়ে উনি গবেষণা করেছেন, বাংলাদেশের মানুষকে নিয়ে গবেষণা করেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষের এই কষ্ট, দুর্দশা, মানুষের সমস্যাকে নিয়ে উনি এই গবেষণা করেছেন, এবং বাংলাদেশে কোন কোন সেক্টরে কি কি সমস্যা এগুলি নিয়ে গবেষণা করেছেন। আজকে দেখেন তারেক রহমান এগুলি নিয়ে কাজ করেন। তারেক রহমানের প্রতি বাংলাদেশে আবার রাস্তা রয়েছে, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে আদর্শ এবং উনি যেই চিন্তা চেতনা করেছিলেন, উনি যে বাংলাদেশকে যে
কৃষিখাতকে যে বিপ্লব নিয়ে এসেছিল খাল খননের মাধ্যমে এবং এই এগ্রিকালচারে আপনি মৎস্য খাতকে উৎসাহিত করে এই কাজগুলি কিন্তু তারেক রহমান করছে, আপনি খাল কাটা কর্মসূচি করছে। তো আমাদেরকে আসলে সময় দিতে হবে, তারেক রহমানের প্রতি আমাদের আস্থা এবং বিশ্বাস রাখতে হবে। মোহাম্মদ রবিল হোসেন, স্বাধীন বাংলা নিউজ, চট্টগ্রাম।